এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার টিম আজকে গঠন করেছে মেহারি। আর মেহারি মাঠে আজকে মান্দারপুর খেলছে বিদেশি এবং দেশি খেলোয়াড় নিয়ে, বিশেষ করে শামীম সবুজ এর নেতৃত্বে বাংলাদেশে একটা সেরা টিম গঠন করেছে। আজকে আপনারা টিম গঠন করেছেন, ভালো টিম গঠন আলহামদুলিল্লাহ আমাদের জিততে পারি সেই দোয়া করে আমাদের দর্শকের দ্বারা আমরা এই কামনা করি আমাদের জিতে যেতে পারি। এটা উপরে হাতে। অসংখ্য ধন্যবাদ নাসিম ভাই, ভালো টিম গঠন করেছেন এবং ভালো একটা খেলা উপভোগ করবেন। খেলা শুরু হবে। অসংখ্য ধন্যবাদ নাসিম ভাইকে আমাদের পক্ষ থেকে, তিনি যাত্রী কনসাল্ট করেছেন এবং আজকে মাসুম খন্দকার মাসুদ খন্দকার আপনার জন্য শুভকামনা অভিনন্দন। আপনার কাছকে আমরা এবং সুন্দরভাবে আজকে দায়িত্ব পালন আমি আবারও জানিয়ে দিচ্ছি মান্দারপুর ফুটবল একাদশ আমি আবারও বিনীত অনুরোধ করছি মঞ্চের সামনে যারা দর্শক আছেন, মঞ্চের সামনে যারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে অনুগ্রহ করে যার যার জায়গায় চলে যাওয়ার জন্য মঞ্চের সামনে যারা দর্শক আছেন। আরে আইল্যান্ড এড করতে হবে লাখ লাখ টিভি করতে এই দফা করতে করতে লাইনে দাঁড়াবার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত সাউন্ড না। আরে এটা তখন আমি আমারটা নেই। অসংখ্য ধন্যবাদ। ধর আমি এটা ব্যাপারে খেলি আচ্ছা নিচে বড় হই বড় কো সবটাই কি 26 তারিখে তুমি জানাইবো। ধন্যবাদ জানাই। আজকে এই মুহূর্তে লাইভ স্পন্সর করেছেন আমাদের মাসুম খন্দকার। সাউন্ড শুনে জানি না আপনারা আমাদের টিমমেট বাংলাদেশ একাদশের পক্ষে আপনাদের মাসুদ খন্দকার আজকে আরএ মিডিয়ার সঙ্গে রয়েছেন। আপনারা এটা ভাববেন না যে খেলা খারাপ হলে আমাদের মন খারাপ হবে না। ইনশাল্লাহ বিদেশি একটা জিনিস চাই, আপনাদেরকে আল্লাহ পাক আপনাদের সমস্যা দিচ্ছেন। গ্র্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি, শাকিলকে দেখতে পাচ্ছি। শাকিল ন্যাশনাল শাকিল যাকে বলা হয়, শাকিলের অন্যরকম ভাব ভঙ্গিমা, আসান মোশান ফ্যাশন। গ্র্যান্ড হাওয়ারে অনেকদিন পরে গেম রে অনেকদিন পরে আমরা গ্র্যান্ডকে দেখতে পেলাম। সিরাজ ভাইকে দেখতে পাচ্ছি। একটা ছবি দেখে এক্সট্রিম বেশটা থাকবে না। খেলোয়াড়রা বসো কাগার দিয়া অঙ্কুরে দেখেন না সময়টা কিন্তু শেষ তাড়াতাড়ি। এবং আজকে সুন্দর খেলা হবে, সুন্দর একজন নাইজেরিয়ান আজকে মাসুদ ভাইকে দেখতে পাচ্ছেন। আজকে আরএ মিডিয়া লাইভ স্পন্সর, মান্দারপুর গ্রামের কৃতি সন্তান এবং আজকে অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে তারা আজকে টিম গঠন করেছে। ভালো একটা ফলাফলের অপেক্ষা। এই মুহূর্তে মাঠে কিন্তু চলে যাচ্ছে। তিনজন রেফারি রয়েছে, দাঁড়ানো ছবি কিনলাম দাঁড়ান তিনজন আজকে দায়িত্ব পালন করছে ঐতিহাসিক স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন এই তিন রেফারি জনাব রাকিবুল ইসলাম হাসিম, অপরদিকে আমরা জনাব
রুস্তম খাঁ টিম, বিদেশি খেলোয়াড় সহ অঙ্কুরি ফুটবল টিম আমি আবারও বিনীত অনুরোধ করছি, এখনো অনেক দর্শক মাঠের ভেতরে, টিম মিটিং এখনো অনেক দর্শক মাঠের ভেতরে। প্রস্তুতি কেমন দেশি দুই দলকে বলবো ফটো সেশন শেষ করে আপনারা 30 সেকেন্ডের মধ্যে চলে আসেন। বরাবর এই ফরেনার দেখেছি দুই দলকে বলবো ফটো সেশন শেষ করে মঞ্চের সামনে আমাদের রেফারিদের সামনে চলে আসার জন্য, মঞ্চের সামনে বাংলাদেশের দেশ রেফারিদের সাথে চলে আসার জন্য। কসবা অঙ্কুরি, এই কথাটা বলেছেন, আমার শরীরটা কিন্তু কেঁপে দিয়েছে, কারণ কসবা অঙ্কুরি, মান্দারপুর, একটি প্রমাণ যে বিদেশি আপনারা দেশি খেলোয়াড় সবাই চলে আসার জন্য। এই দায়িত্বটুকু কিন্তু আপনারা পালন করেছেন এবং আপনি আইনমন্ত্রী আনিসুলুকের অত্যন্ত আস্থাভাজন আমরা একটা দেখেছিলাম প্রোগ্রামে যে আমার রুশ আমি দুই দলের ভালোবাসে খেলোয়াড়দেরকে বলছি, যেতে পারে না আমাদের সম্মানিত রেফারিগণকে বিনীত অনুরোধ করছি, আপনারা দাঁড়িয়ে যান। কসবার দুই দলের খেলোয়াড় কমিটি রুস্তম ভাই, সিরাজ ভাই, ফাইনাল দুই দল নিয়ে আর আমি আজকে দেশ প্লেয়ার তো যদি উইন করি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন না। দেশের মঞ্চের সামনে মানবে একটু জায়গাটা পরিষ্কার করে দেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ফটো সেশনে যাচ্ছি, যেই ফটো রুস্তম খাঁ একটা স্মরণীয় করে রাখার জন্য দেশি খেলোয়াড়ের উপরে ভরসা করে টিম গঠন করেছেন। আমি আবারও বিনীত অনুরোধ করছি, অঙ্কুরি আপনারা ফটো সেশন শেষে দয়া করে মঞ্চের সামনে চলে আসবেন। আমি মান্দারপুর একাদশের খেলোয়াড়দেরকে বলছি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবার জন্য। সিরাজুল ইসলাম চমৎকার টিম গঠন করেছে মান্দারপুর এবং অঙ্কুরি কসবা, রুস্তম খাঁ ভালো টিম গঠন করেছে সাধারণ সম্পাদক। আজকে আপনার মাঝে জোয়ার দেখতে পাচ্ছেন দর্শক এবং ভালো দুই দলের খেলোয়াড়দের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবার জন্য আহ্বান করছে মেহারি মুন্সি নাজাতুল্লাহ স্মৃতি লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। যারা সুন্দর টিম গঠন করেছে, আমাদের এই মাঠটি একটা ঐতিহ্য মাঠ। আমরা প্রত্যেক বছর এই টুর্নামেন্ট ছেড়ে থাকি এবং আমরা এই মাঠের মধ্যে সকল ভদ্র খেলোয়াড় আমাদের মাঠে অবস্থান করে এবং যারা আমাদের টিম নেই সবাই ভদ্র। আমরা ইনশাল্লাহ এই মাঠের মধ্যে দর্শক যেই পেবার হয় আমাদের সেমিফাইনাল, আমরা এই মাঠের মধ্যে কোনো দর্শক ঢাকাইতে পারে না। আমরা জায়গা সংস্কারের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের যে মাঠ রয়েছে পরিবেশ সুন্দর থাকে, খেলা দেখার জন্য আমরা সবাইকে যথাসাধ্য চেষ্টা করবো। আমরা সবাইকে তার দ্বারা একটা সুন্দর একটা পরিবেশ দিয়ে আমরা খেলা দেখছি। তুমি কিছু বলতা আমরা কিন্তু ভাই মুশিফ ভাই কমেন্ট করছে, তুমি কিছু কইতা কে জানি কমেন্ট করছে আসলে সফল আয়োজন তামিম। আমরা ইনশাল্লাহ তুমি কিছু বলতা মুশফিক কিছু বললাম না। 14 বছর এই টুর্নামেন্টটি আমরা চালাচ্ছি, আমাদের 8 টাকা গোল্ড কাপ আমরা 5 বছর চালাচ্ছি, কিন্তু এই মাঠের টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ সুন্দরভাবে সফল করি। আমাদের মাঠে যারা উপদেষ্টা আছেন এবং মাঠ ম্যানেজার আছেন, পরিচালনা কমিটি সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের এই আয়োজন করেছি। আমরা আশা করব আমাদের প্রত্যেক বছর আমাদের এখানে আমাদের খেলা শুরু করার জন্য আহ্বান করছি। গঠন হবে এবং কথা বলা শেষ করে সকলকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান সমন্বয়কারী যিনি আমাদের প্রোগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রাজীব জহিরুল ইসলাম রাজীবকে, এবং ধন্যবাদ জানাই আমি মাঠ কমিটি আমাদের উপদেষ্টা গ্রামের সকল নেতৃবৃন্দকে। আমরা কিছুক্ষণের মধ্যে কথার মধ্যে চলে যাব। রুস্তম খাঁ খেলাপ্রেমিক এবং তার ভাষণটা একটু শুভ সুন্দর নয়। 19 তারিখ যেই খেলা যেটা উপহার দিয়েছিল, যেটি কিন্তু ফাহিমকে আমরা কিছু বলতে কিছু বলতো ফাহিমকে আপনারা দেখতে পাচ্ছেন। ফাহিম ভালো ছেলে, লাভলি ছেলে, হিরু ছেলে, মুশরিক। তার টিকটক ফলোয়ার কিন্তু লক্ষের উপরে মিলিয়ন। আমি দু দলের খেলোয়াড় দর্শকদের উদ্দেশ্যে আমাদের মেহারি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নওয়াব মেম্বার সাহেব এক মিনিট কথা বলবেন। ওই দা এই মুশফিক দেখে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দা কমেন্ট করছে জানি মান্দারপুর প্লাস কসবা অঙ্কুরি ক্লাব এরা দুপক্ষে আসছে, দুপক্ষেরই ধন্যবাদ। আমরা খেলা দেওয়া দেখার জন্য সবাই দর্শক রাকিবুল ইসলাম হাসিম রয়েছে, ভালো একটা খেলা উপহার দিব। সবাই ধন্যবাদ জানাই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি সম্মানিত রেফারিগণকে অনুরোধ করছি আপনাদের এই কর্মকাণ্ড শেষে খেলা শুরু করার জন্য। খেলা
শুরু করার জন্য 4:45 বাজে। আমাদের 10 মিনিট সময় অতিবাহিত হয়েছে। বিসমিল্লাহির রহমান। মুন্সি নাজাতুল্লাহ ফুটবল টুর্নামেন্টের আজকের তৃতীয় খেলা। আমি আজকে দুদলের খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা দর্শক যারা আছেন তারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। কোনো দর্শক কোনো অবস্থাতেই মাঠে নামবেন না। আপনাদের যদি দর্শকের কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা লিখিতভাবে আমাদের কমিটিকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ তার ব্যবস্থা নিব। আমি আমার স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তাদেরকে বলবো, তোমরা তোমাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। কারণ যেহেতু যারা এখানে মাঠে আসছেন তারা আমাদের মেহমান, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিয়ে দর্শক যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক আছেন তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেবেন। আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা আমাদের সম্মানিত রেফারিগণ তারা আলোচনা শেষ করে খেলা শুরু করবেন। আমি দুই দলের খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, মাঠের ভেতরে কোনো সমস্যা হলে সেটি রেফারি দুই দলের অধিনায়ক আছেন তারা সমাধান করবেন। মাঠের বাড়ির থেকে দর্শক হিসাবে কেউ এমন কোনো আচরণ করবেন না যাতে আমাদের টুর্নামেন্টের সম্মান ক্ষুণ্ণ হয়। আর স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আপনারা ধৈর্যের সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আপনারা ধৈর্যের সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। মঞ্চের সামনে যারা আমরা দাঁড়িয়ে আছি এলোমেলো ভাবে সবাইকে সরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চের সামনে যারা আমরা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছি অনুগ্রহ করে অনুরোধ করবো আপনারা আপনাদের স্থানে চলে যাওয়ার জন্য। আমি আবার অনুরোধ করছি, আরেকটু চাপ দেন, আপনি এটা একটু চাপ দেন কাকা। এই কাকা আরো চাপ দেন না, দেওয়ার পর দুই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। সকল দর্শক ভাই তুই ভাই একটু ভাই বড় ভাই একটু অন্য দিকে বলে ভালো। আমি সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ভাই আমাদের দুই দলকে আমরা চেয়ার বুঝিয়ে দিয়েছি। সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় আমাদের লাইভে যুক্ত রয়েছেন। ঐতিহ্যবাহী মেহারি মুন্সি নাজাদ আলী স্মরণে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লড়াই করছে সবুজ জার্সি পরিহিত সেই মান্দারপুর ফুটবল একাদশ, পক্ষান্তরে সেই কমলা কালা জার্সি পরিহিত সেই কসবা অঙ্কুরি ফুটবল একাদশ। দুই দলে তারকামানের খেলোয়াড় রয়েছে, দুই দলে বিদেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মান্দারপুর ফুটবল একাদশের পক্ষে চারজন বিদেশি খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাবের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনেক খেলোয়াড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই মান্দারপুর ফুটবল একাদশের পক্ষে। তবে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন।
35 মাঝে 10 মিনিটের বিরতি 70 মিনিটের খেলা হবে ঐতিহ্যবাহী মেহারি মুন্সি নাজাত আলীর স্মরণে লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতেন সরাসরি লড়াই করছে সেই মান্দারপুর ফুটবল একাদশ সবুজ জার্সি পরিহিত মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে। পক্ষান্তরে কমলা জার্সি পরিহিত সেই অঙ্কুরি ক্রীড়া সংঘ কসবা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে। দুই দলে তারকামানো খেলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মান্দারপুর ফুটবল একাদশে বিদেশি খেলা রয়েছে এরিক, রয়েছে বেলাল মাহমুদ, মোসা এবং ডার্লিংটন, রয়েছে শাকিল, সোহেল, দেলোয়ার, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড় দেলোয়ার, জলিস টপারবেগ, রয়েছে শরীফ, রয়েছে শামীম, রয়েছে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুর ফুটবল একাদশের পক্ষে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের খেলোয়াড় সুমন রয়েছে, রয়েছে সাইদুল খা, সৈয়বুর, ফাহিম, গোলকিপার মুশফিক, রয়েছে গোরা শামীম, জলিস টপারবেগ, রয়েছে সিফাই, রয়েছে আতিক, সম্রাট খান সৌদি আরব থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছে। দেখতে পাচ্ছি খেলার মতো শুরু মার্চ সেন্টার থেকে খেলা শুরু হয়ে গেল। বেলাল মাহমুদ ক্লিয়ার করে দিয়েছেন। মান্দারপুর ফুটবল খেলোয়াড় খেলা শুরু হয়ে গেল। মাসুম আহমদ ভাই আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া পেনাং শহর থেকে খেলা দেখাচ্ছেন। সানি মিডিয়া পেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ জমজমাট ম্যাচ, দারুণ হাজার মানুষের মিলন মেলা। ফরিদপুর থেকে শুভ আমাদের লাইভে যুক্ত রয়েছে। অসংখ্য ধন্যবাদ শুভকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। যে জায়গা থেকে আপনারা খেলা দেখছেন আপনারা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন আমাদের সানি মিডিয়া লেগে ফেসবুক লাইভ সরাসরি খেলা দেখুন আমাদের ঐতিহাসিক মেহারি ফুটবল খেলার মাঠ থেকে। দারুণ দারুণ জমজমাট ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। হাজারো মানুষের মিলন মেলা মেহারি ফুটবল খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। স্মরণে থাকবে। দারুণ খেলা হচ্ছে। খেলার ফলাফল স্কোর লাইন মান্দারপুর ফুটবল একাদশ 0 আমাদেরকে জানিয়ে দিচ্ছে মুহূর্তে সেই অঙ্কের ক্রীড়া সংঘ 0-0 অবস্থান। তারা হলেন ফুটবল একাদশ হলুদ বর্ণের জার্সি তার হলেন অঙ্কুর ক্রীড়া সংঘ। টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন মোহাম্মদ মুসলাম খা, মান্দারপুর টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন বরকতুল্লাহ এবং মাসুদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার প্রচুর দর্শক সিরাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ। দারুণ জমজমাট ম্যাচ হচ্ছে। লাখ টাকার গোল্ড কাপ ওসমান খাজা গার্ড দিয়েছেন। সুন্দর একটা খেলা চলছে। শামীম আছেন এদিকের জন্য। দারুণ খেলা দর্শকের মিলন মেলা মাঠের চারপাশে কিন্তু হাজার দর্শক। সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কে বলতে আমাদের লাইভে যুক্ত রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রেফারির দায়িত্বে আছেন জাহিদ রাকিবুল ইসলাম হাসেন। সুন্দর একটি খেলা চলছে। ধন্যবাদ। সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। প্রতিনিয়ত খেলাধুলা দেখতে আমাদের লাইভে আমাদের পেজে একটি ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত খেলাধুলা দেখতে। দারুণ গার্ড দিয়েছেন ওসমান খাজা। নম্বর করে দিয়েছেন গোলরক্ষক আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ খেলাচ্ছে চমৎকার ক্লিয়ার করলেন ফাহিম এবং প্রথমবারের মতো কর্নার কিক লাভ করল মান্দারপুর ফুটবল একাদশ। ওসমান খাজা একেবারে মহিলাদের মতো চুল মাথায় আমরা দেখতে পাচ্ছি। প্রথমবারের মতো কর্নার কিক মান্দারপুর ফুটবল একাদশের অনুকূলে। মান্দারপুর থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলার মাঠ একটা কসবা থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমরা দেখতে পাচ্ছি। কর্নার কিক খেলোয়াড় সম্ভবত
দারুণ জমজমাট ম্যাচ, দারুণ আজকের এই ঐতিহ্য ইতিহাসের কথা বলবেন। এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জমজমাট এবং দ্বিতীয়বারের মতো কর্নার কিক লাভ করলো মান্দারপুর ফুটবল মান্দারপুরের জন্য শুভকামনা। দর্শকদের উদ্দেশ্যে জ্যাক, বলবো রোমান খান আপনারা আমাদের সবাই আমাদের লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া মাঠে থেকে যদি কোনো সমস্যা হয় মিডিয়া পেজে সেটি মাঠে শেষ হবে। অনুগ্রহ করে টান টান উত্তেজনায় খেলা মাঠে চলছে। থেকে কোনো দর্শক কথা বলবেন না। মেহারি লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী বৃহস্পতিবার আমাদের চতুর্থ ম্যাচ যে দেখেন এই খেলায় অংশগ্রহণ করবে মায়ের ফুটবল একাদশ বনাম শিকারপুর ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব। মাসুদুল্লাহ, আগামী মাসুদ। বৃহস্পতিবার জানাচ্ছি। আমাদের হাই চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। করেছেন সম্মানিত দর্শক, যেহেতু আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনেক দূর দূরান্ত থেকে অনেক ধারাভাষ্যকরা এসেছে, আমরা সবাইকে সর্বোচ্চ 5 মিনিট করে সময় দেব। এ পর্যায়ে 5 মিনিট কথা বলবেন মাখন ভাই, তারপর তাদের খেলা হচ্ছে এই মুহূর্তে। প্রিয় দল এ অঙ্কুরিত তোমাদের পর্যায়ে জন্য মাখন শুভকামনা ভাই রইল। 5 মিনিট, নাসের ভাই 5 মিনিট, সানি ভাই 5 মিনিট। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলবেন মাখন ভাই। হ্যাঁ, উজ্জ্বল হোসেন জীবন ভাই, মাখন ভাই, ক্রীড়া ধারাভাষ্যকার রাশেদুল আমিন রাসেল ভাই, আসসালামু আলাইকুম। মুমিন ভাই আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন। আজকের এই মেহেদি রাজাতুল্লাহ লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাইনাল খেলা, তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। আমার সাথে আছেন আরএম মিডিয়া, মাখন ভাইকে আমরা ধন্যবাদ জানাই। রাজেল মিডিয়া এবং সানি মিডিয়া এবং উজ্জ্বল হোসেন জীবন তার কাছে এবং চারঘাস টিভি। ইতিমধ্যেই কসবা অঙ্করি ফুটবল একাদশ যার নেতৃত্বে দারুণ জমজমাট আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হাজারো মানুষের আজকের এই মেহেরি মাঠে মিডিয়া বাংলা লেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 5 জন নাইজেরিয়ান খেলোয়াড় কসবা আওয়ামী লীগের কসবা সাধারণ সম্পাদক জনাব রুস্তম খাঁ ওসমান খাজা এবং দেখার চেষ্টা করেছেন। ওসমান খাজা দেখা যাক কেমন দুই দল কিন্তু চমৎকার ভাবে আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হাজারো উপভোগ করছেন এবং হাজারো মানুষের মিলন মেলা এবং খেলা হচ্ছে। রাকিব জার্সি পরিহিত এবং ক্রিয়া খেলার জার্সি পরিহিত মান্দারপুর ফুটবল একাদশ পক্ষান্তরে অঙ্করি ফুটবল একাদশ নদীর লম্বা করে ছেড়ে দিয়েছেন। ক্রিয়া খেলার এবং লাল জার্সি পরিহিত অঙ্করি ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলা গড়াচ্ছে, কোন দল ভোট করতে সক্ষম হয়নি। দারুণ জমজমাট ম্যাচ, ইতিহাস 0-0-তে গড়িয়েছে আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিলেন। দুই দলই কসবা জাহিদ দুই দলই কসবা উপজেলার। লক্ষ্যভ্রষ্ট ফলে মাঠের বাহিরে একটি হচ্ছে কসবা পৌরসভা, একটি হচ্ছে বাদুগড় ইউনিয়নের মান্দারপুর। আমরা জানি জাতীয় খেলা কাবাডি president of the people, we have imagined আজকে খেলার লাইভ স্পন্সর মাসুদ খন্দকার মান্দারপুর গ্রামের কৃতি সন্তান, জাতীয় খেলা তিনি আমাদের আর্মিদের সাথে আজকে যুক্ত রয়েছেন। উভয় খেলার লাইভ স্পন্সর মাসুদ সরকার খন্দকার মান্দারপুর গ্রামের কৃতি সন্তান। আবহাওয়ায় করুন কিন্তু টানটান উচ্চতলার মধ্যে আজকের এই বাহিন
জাতীয় দলের খেলোয়াড় কনভার আক্রমণে বিয়াকু থেকে সাইদুল চমৎকার একেবারে বক্সের ভিতরে শাহিদুল বল পেয়েছিলেন উনি জালাল মোহাম্মদ অনেক চেষ্টা করে বলটি রাখতে পারেননি। সুবাদে ম্যাচ হচ্ছে 11 নম্বর জার্সি পরিহিত মান্দার ফুটবল একাদশের সাথী ক্রীড়া সংঘ ফুটবল একাদশ মাঠের বাইরে পাঠিয়েছিলেন সোহেল রানা আবারও অঙ্কুরের জার্সির ঘরে দিয়েছেন আজকে বল নিয়ে ঢোকাই যাচ্ছে না। দারুণ জমজমাট ম্যাচ আপনার আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় তিনি বাংলাদেশ এবং পরিচালনায় কমিটির দায়িত্বে আছেন জাভেদ সুমন, সবাই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় আমাদের লাইভে তিনি আছেন মমিনুল। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে খেলা দেখছেন। সরাসরি 5 জন নাইজেরিয়ান নিয়ে খেলোয়াড় অন্তর্ভুক্ত করছেন অঙ্কুর ক্রীড়া সংঘ। এবং 4 জন খেলোয়াড় আছেন স্টার্টিং শটে মান্দারপুর জুয়েল আক্রমণে পজিশন 9 নম্বর এরিক জ্ঞান বল দেখাচ্ছে, জ্ঞান গোলরক্ষক, গোলকিপার গ্র্যান্টের হাতে বল জ্ঞান গোলকিপার দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। 1 নম্বর জার্সি পরিহিত লম্বা সুঠাম দেহের অধিকারী হাজারো মানুষের মিলন মেলা। মান্দারপুর ফুটবল একাদশের একমাত্র গোলকিপার। অভিনন্দন জানাচ্ছি আজকে খেলা দেখার জন্য। আজকের এই সর্বোচ্চ চলে গেলা এরিকসন আন্তর্জাতিক মেহেরি নাজাতুল্লাহ লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের হাজারো মানুষের মিলন দ্বিতীয় মেলা। কোয়ার্টার ফাইনাল খেলায় চাপ চমক করে পূর্ণ পাবে আজ রেফারি দর্শক কিন্তু মাঠের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অফসাইড already full of pupil and entering the quarter final match today. দারুণ জমজমাট ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। হাজারো মানুষের আপনারা কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি স্থানীয় মিডিয়া তথা উজ্জ্বল হোসেন জীবন এবং আরএ মিডিয়ার মাধ্যমে সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পারবেন আফটার এন্ড অফ দ্য এন্ড। আমাকে কিন্তু 5 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। Then after I have no time to discuss about the game এবং ফাহিম বল রাখতে পারলেন না। সুবাদে মান্দারপুর ফুটবল একাদশের গোলকিক গ্র্যান্ট আছেন কিক নেওয়ার জন্য। বল বসাচ্ছেন গ্র্যান্টকে আমরা দেখতে পাচ্ছি, গ্র্যান্ট, গ্র্যান্টকে যিনি আমরা দেখতে পাচ্ছি। আজকের মান্দারপুরের গোলকিপারের দায়িত্ব পালন করছেন। দারুণ খেলা হচ্ছে চব্বিশ দারুণ খেলা, সাইদুল ভাই খেলছে। জমজমাট, শরীফুল মাঠে লোকারণ্য, কমেন্ট বক্সে আপনারা কিন্তু কে কোথা থেকে গরম আবহাওয়া। সানি মিডিয়া বাংলাদেশে ফেসবুক অ্যাটাকিং এ মান্দারপুর জমজমাট ম্যাচ না, খেলা অঙ্কুরি ফুটবল একাদশ কিন্তু চীনের প্রাচীর করে দিয়েছেন। তারা 4 একজনকে কাটিয়ে এবং অঙ্কুরি ফুটবল একাদশ না বোরফা মান্দারপুর ফুটবল একাদশ সুবাদে ভাই বরকত মান্দারপুর ফুটবল এবং একাদশের মাসুদ ভাই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্দেশ্য নয় ক্রীড়ার সঙ্গে রোস্তম খান অযথা ডান পাঠিয়ে বলটিকে সাইদুল ভাই খেলছে। উদ্দেশ্যহীনভাবে ফাইনাল ম্যাচ আসছে পরিহিত সাইদুল ভাই খেলছে মিডফিল্ডার হিসেবে। 5 নম্বর শান্ত থেকে মান্দারপুরের ডিফেন্ডিং দায়িত্বে আছেন 6 নম্বর জার্সিধারী প্লেয়ার হাজারো মানুষ একটা মিলন মেলা রাসেল। কথা বলবে দারুণ আবারও মান্দারপুর কর্নার দিয়ে অ্যাটাকিং, দারুণ খেলা হচ্ছে জমজমাট ম্যাচ। আক্রমণে অঙ্কুরি ক্রীড়া সংঘ 8 নম্বর তৃতীয় অঙ্কুরি ফুটবল একাদশের আতিক থেকে দূরপাল্লার শট উদ্দেশ্য ফাহিম এরিকসন সোহেল এবং গ্র্যান্টের পাস গোলকিপারের উদ্দেশ্যে মান্দারপুর ফুটবল একাদশ। দারুণ জমজমাট খেলা হচ্ছে আজকে। এবং wonderful match is starting students third quarter final match অবৈধভাবে কথা বিধিসম্মত হয় নাই। প্রধান রেফারি রাকিবুল ইসলাম সরাসরি ইনডাইরেক্ট ফ্রি কিকের নির্দেশ দিয়ে দিলেন ফাউলের নির্দেশ দিয়েছেন রাকিবুল ইসলাম হাসিম আজকে এবং
দারুণ খেলা হচ্ছে জমজম সাইদুল ভাইয়ের নাম্বার আছে 6 নাম্বার জার্সি পরিত দারুণ বলগুলাকে ক্রিকেট 6 নাম্বার জার্সি সাইদুল ভাইয়ের। বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই খেলার পরিচালনার দায়িত্বে তিনি আছেন আমার পাগিলা জাভেদ সুমন, সেক্রেটারি হিসেবে তিনি আছেন মমিনুল ইসলাম। চমৎকার চমৎকার আবহাওয়ায় আজকের এই মেহারি নাজাতুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লাখ টাকার গোল্ড কাপ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি গরম আবহাওয়ায় কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথমার্ধের খেলার প্রায় সম্ভবত পাশের অলরেডি 20 মিনিট আমি খেলা করে দিয়েছেন লম্বা করে বাড়িয়ে দিয়েছেন জ্ঞান শেষ করে না, একেবারে দুর্বল শট, দূরপাল্লা দূর থেকে একেবারে দুর্বল শট। মান্দারপুরের গোলকিপার দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায় এবং উদ্দেশ্যহীন উদ্দেশ্য এবং অঙ্কুরি ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পায়ে বল উদ্দেশ্য এবং বিপজ্জনকভাবে অফসাইডের নির্দেশ। সহকারী লাইফম্যান পতাকা উঠে জানিয়ে দিলেন অফসাইড। দারুণ জমজমাট ম্যাচ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মান্দারপুর ফুটবল একাদশের শাহিদুল চমৎকার দেখা দিয়েছেন শাহিদুলকে আবার রাজন বেলাল মাহমুদ এগিয়ে আছেন বেলাল মাহমুদ পাস করে দিতেছেন দারুণ জমজমাট ম্যাচ ফুফানা আজকের মান্দারপুরের যিনি চীনের প্রাচীর করে দিয়েছেন ফুফানা বিদেশি খেলোয়াড় কালো এবং টিয়া কালার চাষে পরিচিত প্রচন্ড খেলে গেছেন উনি চমৎকার খেলে থাকেন মাঠে ডিফেন্ডিং এবং চমৎকার ভাবে কিন্তু মান্দারপুর ফুটবল একাদশ অ্যাটাকিং ছিলেন। আবারও এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আর এ মিডিয়া। আসসালামু আলাইকুম, আমি মাসুমুল হক খান কসবা থেকে। ধন্যবাদ। টানটান উত্তেজনায় জমে উঠেছে খেলা। মুন্সি নাজাতুল্লাহ লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। এই মুহূর্তে তিন করার জন্য যাচ্ছেন বিদেশি খেলোয়াড় না যাচ্ছেন এই কসবার জুয়েল রানা অঙ্কুরি ফুটবল টিম। দারুণভাবে সেটা করবেন পেনাল্টি এরিয়ার ভিতরে হয়তো ফেলতে পারেন। সাইদুল খা অপেক্ষা করছেন বলার জন্য হালকা করে বাড়ালেন ফাহিমের উদ্দেশ্যে দেখে শুনে জুয়েল রানা ক্লিয়ার করে দিলেন। সেখানে কিন্তু ফাহিম দারুণ জায়গাতে পজিশন নিয়ে রেখেছেন, আবারও ব্যাপার করে দিলেন অসাধারণ বল হয়ে গেছেন দারুণ ভাবে কিন্তু আতিক থেকে আবারও যাচ্ছেন আবার পর্যন্ত রেফারি রাকিবুল ইসলাম হাসিমের বাসি মধ্য মাঠে বল একজন দুজনকে কাটিয়ে আবারও দারুণ ভাবে শান্ত থেকে সৈবুর কাকে দিবেন, সৈবুর থেকে বল পেয়ে গেছেন শামীম, পাস দিয়েছেন এখনো কিন্তু দারুণ ভাবে কিন্তু বল দিয়ে পাঠিয়েছিলেন শাকিল। তার আগে অফসাইডের পতাকা উত্তোলন, অফসাইড কসবা অঙ্কুরি ফুটবল ক্লাব দলের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে আজকে এই ঐতিহাসিক মেহারি মাঠে। মেহারি মাঠ মানে আনন্দ, মেহারি মাঠ মানে ফুটবলের জমজমাট আয়োজন। মান্দারপুর ফুটবল একাদশ 5 জন বিদেশি গোলকিপার এবং রয়েছে আরো তাদের বিদেশি খেলোয়াড়। এরই রয়েছে বেলাল মাহমুদ, রয়েছে উসমান খাজা। এর খেলা অপরদিকে কিন্তু রয়েছে ঐতিহাসিক বলে সেটা অঙ্কুরি ফুটবল টিমে রয়েছে ফাফা থেকে জুয়েল ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল পূর্ব লাইনের বাইরে। আগামী বৃহস্পতিবার 27 তারিখ চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা সরাসরি লড়াই করবে পায়ের ফুটবল একাদশ ভার্সেস শিকারপুর ভাই ফুটবল একাদশ। আসবেন দেখবেন ভাই ব্রাদার্স ভার্সেস পায়ের কসবারি 2 পরাশক্তি জমবে খেলা। খেলাটা নয় খেলা আনন্দের বিরাট মেলা। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে আয়, কমিটির গলায় মালা পড়ায়, কারণ কমিটি পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে। মুন্সি নাজাতুল্লাহ
মুন্সি নাজাতুল্লাহ ফুটবল টুর্নামেন্টের এই কঠিন চমৎকার খেলাটি সভাপতি ফাইজুল আমিন ফয়েজ, মিজানুর রহমান, সেক্রেটারি হাফেজ আহমেদ, আব্দুল হালিম সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, শ্রী শিমুল কুমার বণিক, ক্রিয়া সম্পাদক নাজমুল হাসান, মোহসেন রিফাত, অর্থ সম্পাদক নীলচন্দ্র দেব, মহিউদ্দিন সুমন। আর খেলা পরিচালনা কমিটিতে রয়েছে জাবেদ সুমন, সভাপতি সহসভাপতি ইসানুর, রয়েছে নুরুল আমিন, সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন এবং তার সঙ্গে রয়েছে শাহিন মিয়া। ভালোবাসা অবিরাম আবারও শেষ পর্যন্ত রুবেলের বড় ভাই সুইংয়ের বিনিময়ে ফুটবল করলেন সুইং করছেন তাপমান থেকে অঙ্করি ফুটবল দলের পদে যাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল খেলোয়াড় শান্ত কেন মাস্তান বুকের ভিতরে আজকে আগুন। দেখা যাক কে জিতে আজকে। মাঠও গরম, খেলাও গরম, জমছে খেলা। এই নাজাতুল্লাহ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। আরে খেলা চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত আপনাকে অভিনন্দন। খেলার মাঠে এসেছেন, খেলাটা উপভোগ করছেন। এই গরমের মধ্যে কমিটিটা চমৎকার করছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। এই মুহূর্তে বল পাঠিয়ে দিয়েছেন সেই লম্বা চুল, ছাত্রা চুল, ছুটি চুলের সোহেল রানার উদ্দেশ্যে। ম্যাচেস্টার শুভম ফুটবল একাডেমির খেলোয়াড় জুয়েল ভাই আসছে, নাম্বার কিন্তু ছুটে গেলেন এবং হলুদ প্রদর্শন করলেন। এই জায়গা থেকে মেসি, নেইমার, সুয়ারেজ, রোনালদোরা গোল করে দেখা যাক এই মুহূর্তে কি করতে পারে মান্দারপুরের দর্শকরা। শান্ত থাকতে হবে, খেলা উপভোগ করুন। দেখুন সিরাজুল ইসলাম ভাই, মাসুম খন্দকার সব শেষ ভালো যার, সব ভালো তার, এবং রুস্তম খা ধন্য চমৎকার টিম এনেছেন। সেজন্য এই মুহূর্তে বেলাল আছেন, শাকিল আছেন কিন্তু উসমান খাজা আছেন, কিন্তু শামীম। কে নিবে কি দেখা যাক। একেবারে মানব পাচির ঘরে করছে সাইদুল ভাই নাম্বার 6 নাম্বার আছে বলে তো সাইদুল ভাই সাদা প্যান্ট এবং সাদা মোজা পরা 6 নাম্বার আছে বলে তো সাইদুল ভাই আছেন। দেখা যাক ফুলটা অনেক হয়, গোলাপের মতো নয়, মাঠ অনেক হবে, এই মেহেরি মাঠের মতো নয়, কমিটি অনেক হবে, তাদের মতো ভদ্র শৃঙ্খল কমিটি কম আছে। মেহারি দেখা যাক এই মুহূর্তে মেহারি মাঠ এই মুহূর্তে শাকিল কৃষ্টি দেন ন্যাশনাল মুক্তিযোদ্ধা ক্রীড়া ছিলেন। একেবারে মাটি কামড়িয়ে, ঘাস কামড়িয়ে বাপায়ের বোলার ঠিক চলে যায় কঠিন গোল লাইন দিয়ে সীমানার বাইরে। গোলকিপার মুশফিক বল বসিয়ে দিয়ে নিজেই কিক দিতে পারেন। দেখা যাক না কুফানা কিক নিবেন, জার্সি নাম্বার 2। আর মুশফিক খেলছে বসুন্ধরা কিংসে, কলপাড়ি ছেলে। এই মুহূর্তে দেখা যাক কুফানা কিক নিবেন, কমলা জাফরি করে অঙ্কুরির পক্ষে খেলছেন একমাত্র বিদেশি। লং কিক সেখানে ক্লিয়ার করলেন সেই বাপ্পি থেকে আবার শান্ত থেকে ফাহিম থেকে আতিক। অসাধারণ এবং অভিজ্ঞরা বলে রাকিবুল ইসলাম হাসিম এবং আশরাফুল আলম রানা, সাদ্দাম হোসেন। দেখা যাক সিরাজ ভাই টেনশনে আছে, মাসুম ভাই টেনশনে আছে, রুস্তম খা, মাসুমুল্লাহ মাখান ভাই, উজ্জ্বল ভাই, খেলা কিন্তু জমে উঠেছে। এই মেহারিবাসী যা করে আনন্দের জন্য করে, বিনোদনের জন্য করে, দর্শকের শান্তির জন্য করে, কমিটিকে ধন্যবাদ জানায়। চমৎকার ভাবে মাইনাস করে সেখানে ক্লিয়ার করলেন বাপ্পি আবার ভাজিয়ে দিয়েছেন। ফুফানা যাচ্ছেন, বিপদ এসেছিল, ভাগ্য ভালো অঙ্করি মুশফিক কিছুটা উপরে উঠে এসে গোল করতে সক্ষম হয়নি। অঙ্করি শূন্য, মান্দারপুর শূন্য। চন্দ্রপুরে স্বামী থেকে আবার বিদেশি। দেখা যাক
চুলের কাটিং দেখেন একেবারে তার কাটার মতো খাড়া খাড়া দেখা যাক শেষ ভালো তার সব ভালো তার আবার জুয়েল রানা একটা সমান জুয়েল থেকে অর্ধে গেছেন ফাহিম জাসির আহমেদ 10 দারুণ সেই লেভেলের কাজ দিচ্ছেন খেলা কাহাকে বলে কত প্রকার আজকে দেখতে হবে এই মেহারিবাসী আপনারা ধন্য কারণ আজকে ফাইনালের টিম এসেছে অন্য মাঠের ফাইনালও আমরা তা দেখতে পাই না আজকে দেখার মতো টিম দারুণ দারুণ একেবারে নন্দিত টিম ফাইনাল থেকে হার মানাচ্ছে আমরা লাস্ট 5 দিন কিন্তু ফাইনাল খেলাগুলোতে ছিলাম দেখেছি এই মানের খেলোয়াড় মাঠে কম দেখেছি ও বেলাল মাহমুদকে যেভাবে বাধা দিয়েছেন সে বাধা বিধি সঙ্গত নয় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে উজ্জ্বল হোসেন জীবন মাকসুমুল হক মাখন ভাই সানি ভাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি ফলাফল জানিয়ে দিচ্ছি অর্থাৎ টিয়া খেলা জার্সি পরে খেলছে ঐতিহাসিক মান্দারপুর ফুটবল 11-0 অপরদিকে অঙ্কড়ি ফুটবল ক্লাব 0 কথা বলতে মান্দারপুর পক্ষে 5 জন বিদেশি রয়েছে গোলকিপার গ্যান্ট রয়েছে লুইস টবারবে এরিক রয়েছে ওসমান খাজা বেলাল মাহমুদ এবং জুবায়ের আর অঙ্করি পক্ষে রয়েছে বিদেশি খেলোয়াড় ফুফানা বাংলাদেশ বেতার টেলিভিশন ক্রীড়া সারা বছর অনুষ্ঠানে অংশগ্রহণকারী আবার ঢাকা সানি মিডিয়া বাংলা লিখে ফেসবুক পেজ লাইভে সরাসরি খেলাটি দেখুন সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন অভিনন্দন জানাচ্ছি মুন্সির নাজাতুল্লাহ সিটি লাখ টাকা ফুটবল টুর্নামেন্টের আসরে এই জমজমাট মেগা তৃতীয় কোয়ার্টার ফাইনালে সরাসরি দেখতে পাচ্ছেন সানি মিডিয়া ফেসবুক লাইভ আপনার সমাধিতা তোলা ধন্যবাদ জানাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সানি মিডিয়া ফেসবুক পেজ লাইভ থেকে সরাসরি দেখানো হচ্ছে খেলার স্কোর লাইন আপনাদেরকে মুহূর্তে জানিয়ে দিয়েছি অঙ্কুরি ক্রীড়া সংঘ কসবা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক অতিথিরা রয়েছে কিন্তু আমাদের খেলা প্রেমিক সকল দর্শকেরা যারা কিন্তু অপেক্ষা করছে বিশেষ করে সভাপতি আমাদের সভাপতি সাহেব একটু হাই বলে দিবেন সভাপতি রয়েছে কমিটির সদস্যরা আজকে চমৎকার ভাবে কিন্তু তারা বসে খেলা উপভোগ করছে মমিন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান মহোদয় যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওয়াব মিয়া তিনি রয়েছেন আমাদের সকল অতিথিমণ্ডলী খেলাটা দেখছেন উপভোগ করছেন দারুণ ভাবে কিন্তু উপভোগ করছেন আজকে দর্শকের কোনো কমতি নেই দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার দর্শকের মিলন মেলা জমেছে আজকে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি মান্দারপুর ফুটবল একাদশের টিম অফিসিয়াল যারা রয়েছে তারা কিন্তু আজকে রয়েছে আমাদের জনাব মাসুম খন্দকার তারা কিন্তু আজকে দারুণ উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছে অসাধারণ তারা কিন্তু এখন পর্যন্ত গোলের নেশায় মরিয়া হয়ে আছে এবং এই মুহূর্তে একটা দারুণ আক্রমণ হয়েছিল আমাদের আরএ মিডিয়া লাইভ স্পন্সর জনাব মাসুম খন্দকার মান্দারপুর গ্রামের কৃতি সন্তান এবং রয়েছে আমাদের বরকতুল্লাহ টিম ম্যানেজমেন্ট রয়েছে সিরাজ ভাই টিম ম্যানেজার রয়েছে মাসুম খন্দকার বরকতুল্লাহ ভুলু আপনারা জানেন যিনি বিএনপির নেতা ছিলেন তার নামে নামকরণ করা হয়েছে মাসুদ খন্দকার যিনি আজকে আরএ মিডিয়া লাইভ স্পন্সর করেছে তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা খেলা দেখুন সুন্দরভাবে শফিক ভাই কেমন লাগছে কি হবে গোল আমদাদ ভাইকে আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক সুন্দর একটি খেলা কিন্তু উপভোগ করছে মান্দারপুর ফাইনালের টিম নিয়ে এসেছে আজকে কোয়ার্টার ফাইনালে দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয় আমরা আবারও খেলার মাঠে চলে যাচ্ছি সরাসরি দারুণ ভাবে আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা দেখতে পাচ্ছি দারুণ খেলা হচ্ছে জমজমাট ম্যাচ হাজারো মানুষ একটা মিলন মেলা ঘটে এবং ভুল হতে পারে আক্রমণে দারুণ আক্রমণে মুহূর্তে এরেকশনটা হাতে দুজনে মুহূর্তে চেয়েছে নাফিকুর রহমান নাফিক সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কে সোহেবর থেকে রাসেল দারুণ ভাবে কাজে উপার্জনের খেলার মমতা দেবী খেলা হচ্ছে কঠিন খেলা হচ্ছে লাঠি খেলা হচ্ছে খেলা হচ্ছে খেলা হচ্ছে হচ্ছে
Ladies and gentlemen, those who like to Nazakola Tournament Series Football Tournament 2024 and also the players of the football team, Neil Mandarpur football team, Neil Paratna International Pio and মেনদিকে এদিকে 17 টাকা ওদিকে ফাঁকা আছে অসংখ্য ধন্যবাদ আন্তভাবে কিন্তু একেবারে ম্যাচের ট্রান্সফার উত্তেজনার মধ্যে দিয়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পথে একদিক থেকে শক্তিশালী মান্দারপুর ফুটবল একাদশ অপর দিকে লড়াই করছে কসবা অঙ্কুরি ফুটবল একাদশ এখানে ফুটবলের মহামিলন মেলা ফুটবলের মহাযুদ্ধ মহামিলন মেলা অঙ্কুরি ফুটবল একাদশ দেখা যাক ছুটিতে যাচ্ছেন সরাসরি খেললেন অতিক্রম করে বলছি মান্দারপুর ফুটবল একাদশ চমৎকার দাঁড়িয়ে আছেন ডান ফান থেকে ফুটবল একাদশ সমস্যা বল দখলের লড়াই রাখতে পারেন আক্রমণে মান্দারপুর ডান পাশ দিয়ে দক্ষিণ বলা গেল সেখান থেকে ডান পাশ দিয়ে কিন্তু সেখানে সুইংয়ের বিনিময়ে ক্লিয়ার করলেন সুইং মান্দারপুর ফুটবল একাদশ খেলা পরিচালনা করছেন ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ফেডারেশনের অন্যতম দক্ষ রেফারি রাকিবুল ইসলাম হাসিম আশরাফুল রানা এবং সাদ্দাম হোসেন চমৎকার ভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা অঙ্কুরি ফুটবল একাদশ সেখান থেকে সোয়াইবুর থেকে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে চমৎকার ডেলিভারি উদ্দেশ্যে বাহির করে দিয়েছেন ওসমান খাজা হেড করেছিলেন সেখানে মসজিদ করতেছিলেন কোনো বিপদ নয় সাইডে খেলা দর্শকের মিলন মেলা একেবারে মাঠের চতুর্পাশ যেন সবাই খেলায় পরিপূর্ণ ঠিক যেন কলকাতার ইডেন গার্ডেন কিংবা বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের মতো নাজাতুল্লাহ লাখ টাকার গোলকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেখান থেকে শান্ত থেকে সোয়াইবুর ডান প্রান্ত দিয়ে কাছে দিলেন উদ্দেশ্য আতিকটাকে ওয়ান টু ওয়ান করে খেলার চেষ্টা ইকবাল থেকে রুবেল মান্দারপুর ফুটবল একাদশ ক্লিয়ার করার চেষ্টা সেখানে থ্রি মান্দারপুর ফুটবল একাদশ আজকের জন্য সকল আয়োজক কমিটির জন্য তাদের অক্লান্ত পরিশ্রমে এই চমৎকার আয়োজন এবং দর্শকদের ফুটবল এবং মুক্ত সমাজ গড়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছেন এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রধান কৃষি বিশেষ জনাব রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি এই টুর্নামেন্টের সকল যুবকদেরকে উৎসাহিত করেছেন এবং একটু এই টুর্নামেন্টের খেলাটি যাতে চমৎকার ভাবে অনুষ্ঠিত হয় সকলের চিঠি রেখেছেন আপনাদের যাওয়ার চেষ্টা অঙ্কুরি ফুটবল একাদশ আজকে জন্য মেহারিবাসী সকলের জন্য আয়োজক সেখানে আগামী 27 কিছু নেই এটা মিটিং করবো এটা একটা মিটিং দেখো বৃহস্পতিবার লড়াই করবে বাইক ফুটবল একাদশ অনেকের মিটিং করো শিকারপুর ফুটবল একাদশ এই খেলাটি উপভোগ করার জন্য আপনি আপনারা সকলে আমন্ত্রিত আপনি আসবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঢাকা খুলনা পাবনা রাজশাহী দিনাজপুর যে যেখানে আছে একসাথে মিলে মিশে খেলা উপভোগ করার আমন্ত্রণ করছি ধন্যবাদ আছি আয়োজক কমিটির সকলকে বিশেষ করে মাঠ কমিটির সম্মানিত সভাপতি এবং আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সুমন ভাই এবং সাধারণ সম্পাদক মমিনুল হক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে খেলা ফলাফল 0 এবং অঙ্কুরি ফুটবল একাদশ 0 এই যখন খেলার অবস্থা সারা বছরের পরিবর্তন আসছেন মাখন ভাই
ধন্যবাদ। আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলার ইশারা দেখে না ইশারা বলতে তো আজকের এই চমকপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলার কোয়ার্টার ফাইনাল ম্যাচ মান্দারপুর ভার্সেস অঙ্কুরি ফুটবল একাদশ। এই সর্বোচ্চরে ঘেরা আন্তর্জাতিক মেহারি, এই মেহারি ফুটবল খেলার মাঠ কিন্তু খুব পুরানো মাঠ এবং এই মাঠে আমরা কোনো এক সময় প্রায় 88 দিকে আমরা সম্ভবত এই মাঠে আমি খেলেছি। আমি মাসুমুল হক খান মাখান নবডি ক্যান যন্ত্রমে looked up before time. I am Mr. Makhan. I am commentator today. I have already reached the quarter final match today at the Union Tower. আমরা কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলার শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। কখন যে প্রধান রেফারির বাসি জানিয়ে দেয় যে প্রথম খেলা সমাপ্ত এবং অবৈধভাবে বাধা বিধিসম্মত হয় নাই। অঙ্কুরি ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত মান্দারপুর ফুটবল একাদশের বাসি কল করার পরে কিন্তু উনি ছুটি নিয়েছেন। প্রধান রেফারি জনাব রাশিদুল ইসলাম উনি তার আগে কিন্তু বাসি বাজিয়ে জানিয়ে দিলেন ফাউল শট দিতে যাচ্ছে মান্দারপুর ফুটবল একাদশ। একেবারে বক্সের ভিতর হেড দিয়ে ক্লিয়ার করলেন এবং একেবারে দুর্বল শট আসছেন আর এ মিডিয়া কসবার বিশিষ্ট শিল্পপতি খান গ্রুপের চেয়ারম্যান শাহ আলম খানের দল ভার্সেস ব্যারিস্টার সুমনের দলের মধ্যকার আগামী শুক্রবার একটি প্রীতি ম্যাচ হবে ডিবিসি হাই স্কুল মাঠে। আপনারা সবাই আমন্ত্রিত, যারা দেখেছেন তারা আপনারা ঐতিহ্যপূর্ণ খারেরা বাস কিনলে সকাল 9টায় বাস ছাড়া হবে। আপনাদের সবাইকে খান গ্রুপের চেয়ারম্যান শাহ আলম খানের পক্ষ থেকে ফুটবল খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার সাইদুল সুমন এমপি ফুটবল একাদশ শাহ আলম খান, খান গ্রুপের চেয়ারম্যান ফুটবল একাদশের মধ্যকার তৃতীয় হাই ভোল্টেজ ম্যাচ হবে। আপনারা সকলে আমন্ত্রিত। শেষ দিকে খেলা এবং খেলা প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলার ফলাফল মান্দারপুর ফুটবল একাদশ 0 পক্ষান্তরে নিজে মাঠে নামবেন না, অন্য মাঠে নামতে সুযোগ দেবেন না। শুধু সিরাজ ভাই অঙ্কুরি 0 এবং এই দল থেকে রুস্তম খাঁ এবং তার সতীর্থ শিপন, সিরাজ ভাই, মাসুদ ভাই এবং আমাদের বরকতুল্লাহ ভুলু, এই তারাই মাঠে নামবেন, অন্যরা মাঠে না নামার জন্য অনুরোধ করছি। ভুলু ভাই, আপনার সমর্থকরা যেন মাঠে না নামে এটা খেয়াল রাখবেন প্লিজ। মাঠের পরিবেশটা, সৌন্দর্যটা আপনারা রক্ষা করবেন। রকুল ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে দুই টিম অসাধারণ খেলছে, আনবিলিভেবল খেলছে, অবিশ্বাস্য খেলা খেলছে। দুই দলই দারুণ পারফরমেন্স করছে, একেবারে দারুণ পারফরমেন্স করছে। দুই দলকেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে যারা কমিটি আজকে রয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমাদের মুন্সি নাজাতুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান রাজীব ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যিনি পৃষ্ঠপোষকতায় রয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি মুন্সি নাজাতুল্লাহ স্মৃতি লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফুটবলের যেই আগ্রহী ব্যক্তিরা যারা কষ্ট করে এই টুর্নামেন্ট থেকে আয়োজন করেছে। সভাপতি ফয়জুল আমিন ফয়েজ, সহ সভাপতি মিজানুর রহমান মিজান ভাই, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম এবং শ্রী শিমুল কুমার বণিক এবং ক্রিয়া সম্পাদক নাজমুল হাসান মহসিন।
পাস, অর্থ সম্পাদক নীলু চন্দ্র দেব এবং সহ অর্থ সম্পাদক মহিউদ্দিন সুমন, খেলা পরিচালনা কমিটির সভাপতি জাবেদ সুমন, সহ সভাপতি ইসানুর নুরুল আমিন, সাধারণ সম্পাদক মমিনুল হক, তার সঙ্গে রয়েছে সংযুক্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া। আমি ধন্যবাদ জানাই মমিনুল হক মমিন ভাইকে, এই সাধারণ সম্পাদকের দায়িত্ব নিজ হাতে পালন করেছেন, নিজের চেয়ারে মেহারিবাসী যা করে বন্ধু শিপন কই আপলা কারা আইছে বৃদ্ধির জন্য করে, মর্যাদার জন্য করে এবং মানুষকে সম্মান করতে জানে, সালাম খানের টিম করতে জানে। আগামী শুক্রবার ফুটবল একাদশকে আমি ধন্যবাদ জানাই, তারা এই এলাকার সুনাম মর্যাদার কথা চিন্তা করে চমৎকার টিম এনেছে এবং কসবা অঙ্কুরি দেশি খেলোয়াড়দেরকে নিয়ে এবং ফুফানাকে দিয়ে দারুণ একটা টিম গঠন করে এনেছে। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলায় কেউ কাউকে ছাড় দেয়নি, সমানে সমানে তালে তালে একেবারে ফাটাফাটি একেবারে শিয়ানে লড়াই করেছে দুই দল। শেষ পর্যন্ত কার ভাগ্যে কি আছে কিছুই বলা যাবে না। অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এলাকার ছেলে কণ্ঠে মধুসূরে যাদব, চমৎকার কথা যিনি বলেন জনাব উজ্জ্বল হোসেন জীবন ভাইকে আমন্ত্রণ জানাবো। তার আগে জানিয়ে দিচ্ছি আপনাদের আগামী 27 তারিখ এই মাঠে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা শিকারপুর ভাইবালের ফুটবল একাদশ ভার্সেস ভারত ফুটবল একাদশ, কসবার দুই ফুটবলের পরাশক্তি। এর পরের দিন শুক্রবার বিশিষ্ট শিল্পপতি শাহ আলম খান ফুটবল একাদশ দিল্লি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মধ্যকার লড়াই হবে সোনারুকার ডিবিসি হাই স্কুল মাঠে। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা লাইভে দেখতে পাবেন আরে মিডিয়ায়, এসএ মিডিয়ায়। সেই ক্ষেত্রে সে পর্যন্ত ভালো থাকবেন। এই মুহূর্তে কথা বলবেন উজ্জ্বল হোসেন জীবন। আগামী বৃহস্পতিবার আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে খেলায় অংশগ্রহণ করবে আগামী বৃহস্পতিবার এই মাঠে চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের, যে খেলায় অংশগ্রহণ শিকারপুর ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব বনাম ফুটবল আমাদের মাঝে গ্রামের কৃষি সন্তান সকল দর্শক মাঠের বাইরে চলে যাওয়ার জন্য, সকল দর্শক মাঠের বাইরে চলে যাওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সবসময় সার্বিক সহযোগিতা করে থাকেন। দর্শকদেরকে ধন্যবাদ, আপনারা সবসময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন। বিশেষ করে বান্দারপুর ফুটবল একাদশের টিম ম্যানেজার সিরাজুল ইসলাম, অঙ্কুরি ফুটবল একাদশের টিম ম্যানেজার আলম খা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন গ্রাম থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গকে
ধন্যবাদ উজ্জ্বল হোসেন জীবন ভাই, সার্জার টিভি এবং মাখন ভাই। আমি বিচার করছি আগামী শুক্রবারে আমাদের শাহালম খান সাহেবের আপনারা জানেন যে সোনারঘাট ডিভিসি হাই স্কুলের তৃতীয় ফুটবল ম্যাচ দেশের সুমন ফুটবল একাডেমি এমপি মহোদয়ের সাথে আপনার চলে যাবেন শিপন ভাই খাদ্যা থেকে আমি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানাই পেজের পক্ষ থেকে, তারপর উজ্জ্বল হোসেন জীবন ভাই, সার্জার টিভি এবং মাখন ভাইয়ের পক্ষ থেকে। আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়েছে। ইয়া জার্সি পরিহিত মন্দারপুর ফুটবল একাদশ 0, কমলা জার্সি পরিহিত অঙ্করি ক্রীড়া সংঘ 0। অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় আপনাদের সাথে ধারাভাষ্যে থাকব আমি উজ্জ্বল হোসেন জীবন। বিভিন্ন চমকপ্রদ তথ্য আপনাদেরকে এই টুর্নামেন্ট নিয়ে জানিয়ে দেব। মাঠে যে সকল দর্শক এখনো আছেন আপনাদেরকে বিনীত আহ্বান করছি আপনারা অনুগ্রহ করে মাঠের বাহিরে চলে যাবেন। মাঠে রয়েছেন প্রধান রেফারি রাকিবুল হাসান, পশ্চিম পাশে রয়েছেন আশরাফুল ইসলাম, পূর্ব পাশে রয়েছেন সাদ্দাম হোসেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি মেহারি মাঠ কমিটির সকল সদস্যদের যারা মাঠের চারপাশে থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মেহারি মুন্সি নাজাতুল্লাহ আবারও দ্বিতীয়ার্ধ খেলা শুরু হবে। টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু রাকিবুল ইসলাম হাসিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম রেফারি এই মাত্র খেলা শুরু হয়ে গেল। আপনাদের সাথে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় ধারাভাষ্যে থাকব আমি উজ্জ্বল হোসেন জীবন ফাহিদ। চমৎকার করে পূর্ব পার্শ্ব রেখা দিয়ে পেয়েছেন ডিমাসের ভেতরে এবং কর্নার কিকের বিনিময়ে আক্রমণ প্রতিহত করলেন মন্দারপুর ফুটবল একাদশ। ছোট বাচ্চা এত খুশি কিন্তু ভালো না, মাঠের ভেতর দিয়ে কেউ এলোপাতারি ঘোরাফেরা করবেন না। তৃতীয় কর্নার কিক আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। কর্নার কিকে গোলের সম্ভাবনা থাকে গোলরক্ষক গ্র্যান্ড, যার কথা না বললেই নয়। নাইজেরিয়ান গোলরক্ষক বহুদিন পর আমরা দেখলাম, চমৎকার করে দিয়েছে জনপদ জার্সি পরে তো খেলোয়াড় শামীম, মান্দারপুর শামীম থেকে জার্সি নম্বর 10 খাজা উসমান, একেবারে প্রমিলা দর্শকের মতো চুল, পেছন থেকে দেখলে মনে হবে প্রমিলা কোন ফুটবলার মনে হয়। এই অঙ্করি স্পোর্টিং ক্লাবের অনুকূলে মাদককে না বলুন, খেলাধুলায় মেতে উঠুন। মেহারি যুব সমাজ গ্রামবাসী কর্তৃক আয়োজিত। আমরা সকলেই জানি বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই মেহারি গ্রামও কিন্তু মাদক একেবারে শূন্যের কোঠায়। বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এই মেহারি তথা এলাকায় মাদকের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে। গোলরক্ষক মুশফিক একমাত্র নাইজেরিয়ান খেলোয়াড় ওবানা থেকে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম থেকে আবারও জার্সি নম্বর 20 তানভীর। সময় যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শক সংখ্যা বেড়েই চলছে। ফুটবলকে যারা ভালোবাসেন
ফুটবলকে যারা মনে প্রাণে লালন করে থাকেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দর্শক সংখ্যা জানিয়ে দেব। মেহারি মাঠ পরিচালনা কমিটি ফাইজুল আমিন ফয়েজ সভাপতি, মিজানুর রহমান সহ সভাপতি, হাফেজ আহমেদ সাধারণ সম্পাদক, আব্দুল হালিম মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, শ্রীচন্দ্র বণিক সহ সাংগঠনিক সম্পাদক, নাজমুল আলম ক্রীড়া সম্পাদক, মহসিন রিফাত সহ ক্রীড়া সম্পাদক, যিনি লেখালেখির দায়িত্ব পালন করে থাকেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলাল চমৎকার কিক করেছিলেন। নাইজেরিয়া থেকে আগত শ্রী নীলচন্দ্র দেব কোষাধ্যক্ষ, মহিউদ্দিন সুমন সহ কোষাধ্যক্ষ, সেলিম গাজী প্রচার সম্পাদক। আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, তাদের নাম আমরা জানিয়ে দিচ্ছি। শ্রী ডাক্তার নারায়ণ চন্দ্র দেব সহ আরো যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ক্ষণে ক্ষণে আপনাদেরকে নাম জানিয়ে দেব। আবারও তানভীর থেকে মোসা থেকে 11 নম্বর জার্সি কসবা অঙ্কুরে চমৎকার করে দিয়েছেন। এই মাত্র আমরা লক্ষ্য করলাম মোটর সাইকেলে করে, সিএনজিতে করে, পায়ে হেঁটে কিন্তু হাজার হাজার ফুটবল পাগল দর্শক এই মেহারি ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে চলে আসছেন। নানা কাছে পরে তো খেলা হাসান দিয়া, চমৎকার নাম হাসান দিয়া। প্রথমে ভেবেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার হাসান। 7 নম্বর জার্সি সুইবোর্ড থেকে একেবারে চাকা চুলের অধিকারী অঙ্কুরি মাদারপুর থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এরিক। এখন পর্যন্ত জোরালো কোনো আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করিনি। মেহারি মুন্সি নাজাতুল্লাহ স্মৃতি লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 3য় কোয়ার্টার ফাইনাল খেলায় খায়রুল ইসলাম, ইতিমধ্যেই কামাল হাসান বিবি, কামাল হাসান ভাই বিবি ঢাকা থেকে আমাদের লাইভে যুক্ত হতে অসংখ্য মালদারপুরের দর্শক। দ্বিতীয় ম্যাচে কৈখলা ফুটবল একাদশ আগামী বৃহস্পতিবার আমাদের সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাইক ফুটবল একাদশ বনাম শিকারপুর বাইক ব্রাদার্স স্পোর্টিং ক্লাব। চমৎকার করে দিয়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় বেলাল থেকে আবারও হাসান দিয়া থেকে স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় চমৎকার নাম, একেবারে চমৎকার চুলের ডিজাইন। আমাদের পশ্চিম গ্যালারি, পূর্ব গ্যালারি, দক্ষিণ গ্যালারি, উত্তর গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি শত শত মহিলা এবং প্রমীলা দর্শক মুন্সি নাজাতুল্লাহ স্মৃতির স্মরণে এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ কিন্তু তারা পরিচালনা করছেন। জার্সি নম্বর 20 তানভীর থেকে আবারও 11 নম্বর জার্সি বল চলে গেল মাঠের বাহিরে। চমৎকার পরিবেশ। আমাদের অতীতের ম্যাচগুলোতে আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি, আজকে কিন্তু তেমন গরম নেই। চমৎকার একটি পরিবেশ আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের কসবা থেকে আগত আমাদের কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কসবা অঙ্কুরি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার রুস্তম খান এবং মাখন ভাই, আমাদের
এবং যেটি আপনাদেরকে বলছিলাম, এবং মান্দারপুর গ্রাম থেকে দলীয় টিম ম্যানেজার সিরাজ ভাই একটি লিস্ট আমাকে দিয়েছেন কয়েকজনের নাম বলার জন্য। মাসুদ খন্দকার, কাউসার সরকার, বরকতুল্লাহ, আলাউদ্দিন সরকার, মুস্তাফিজ, মফিজুল ইসলাম, আবুল বাশার, এমদাদ, জামাল, আবুল হোসেন ভুইয়া। ধন্যবাদ। 10 নম্বর জার্সি খাজা ভালো বলতে হবে। চমৎকার একটি আক্রমণ ছিল শেষ পর্যন্ত গোলরক্ষক মুশফিক, যিনি কসবার অন্যতম। আজকে রাজ এখনো কোনো দল গোল করতে সক্ষম হয়নি। কিন্তু খেলার ফলাফল অঙ্কুরি কসবা 0, পক্ষান্তরে মান্দারপুর ফুটবল একাদশ 0। আমরা দেখতে পাচ্ছি দলীয় টিম ম্যানেজার কিন্তু পানি পাঠিয়েছেন মান্দারপুর ফুটবল একাদশের বিদেশি খেলোয়াড়। কোন খেলোয়াড় পরিবর্তন করতে হলে মঞ্চের সামনে আসবেন। বিশ্বের যে কোনো রাষ্ট্রে আছেন মাঠে একজন খেলোয়াড়ের পরিবর্তন মাঠে প্রবেশ করছেন ঢাকা মাঠের বাহিরে চলে আসছেন শাহিদুল খান। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া পেনাং অভিজ্ঞ খেলা দেখছেন। ফুটবলার, ক্রিকেটার এবং ক্রীড়াঙ্গনের সুপরিচিত মানুষ। রেফারি এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি। মাইক দিবে না। মেহারি, মুন্সি নাজাতুল্লাহ দ্বিতীয়তে ফোড়া দেয়, অবশ্যই ফোড়া দিবে। লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজকে নবীন ভাই খেলা না, নবীন ভাই খেলে যমুনা ফুটবল একাদশের পক্ষে। বহুদিন পর কিন্তু নাইজেরিয়ান গোলরক্ষক আমরা এই মেহারি মাঠে দেখলাম। আবারও হাসান দিয়া 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 9 থেকে জার্সি নম্বর 12 থেকে 6 রাসেল, রাসেল থেকে 5 নম্বর জার্সি সোহেল রানা। চমৎকার সেটি আপনাদেরকে বলছিলাম, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি যেটি ভালো মনে করবেন সেটি চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক ফিফার 14 নম্বর আইনে কিন্তু রেফারিকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের চতুর্থ ম্যাচ আগামী বৃহস্পতিবার। শামিল থেকে আবারও যাত্রা চলে রবি কানে জার্সি নম্বর 7। অসংখ্য ধন্যবাদ ক্যারোলিন ভাই। সরাসরি মেহারি মাঠ থেকে খেলাটি সম্প্রচার হচ্ছে। দুর্দান্ত একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে বলছিলাম দিয়েছেন জুয়েল পেশ, সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়। দেখে আপনাদেরকে বলছিলাম রেফারি, আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ধন্যবাদ সকল দর্শকদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করি। মেহারি ফুটবল খেলার মাঠ কমিটি যেটি আপনাদেরকে বলছিলাম রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই আমাদের ইতিহাসের ম্যাচ কিন্তু চলছে। মাদককে না বলবো, খেলাধুলায় মেতে উঠবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ এবং পূর্ব গ্যালারিতে একটি বাড়ির ছাদে একেবারে শতাধিক প্রমিলা দর্শক সেই বাড়ির ছাদ থেকে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ তারা কিন্তু উপভোগ করছেন। আবারও 8 নম্বর জার্সি
আর থেকে আবারও বল চলে গেল মাঠের বাহিরে। ড্রয়িং মন্দারপুর ফুটবল একাদশের অনুকূলে। সময় যত যাচ্ছে বাইরে ফুটবল খেলা, দর্শকের মিলন মেলা, 8 নম্বর জার্সি পরিত খেলার খেলা বিল্লাল সানাবে আছে, খেলে না। সুদূর নাইজেরিয়া থেকে আগত 5 জন নাইজেরিয়ান খেলোয়াড় রয়েছে মন্দারপুর একাদশে। একজন বিদেশি খেলোয়াড় রয়েছে অঙ্করি ক্রীড়ার সঙ্গে। রাকিবুল ইসলাম হাশিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় বড় ফুটবল টুর্নামেন্ট যিনি পরিচালনা করে থাকেন আশরাফুল আলম, সাদ্দাম হোসেন। মাঠ থেকে ফ্রি মন্দারপুর ফুটবল একাদশের অনুকূলে। মন্দারপুর একাদশের টিম ম্যানেজার সিরাজ ভাই অনেক টেনশনে, কসবা অঙ্কুরি টিম ম্যানেজার রুস্তম খাঁ টেনশনে, গোল কেন হচ্ছে না। 8 নম্বর জার্সি বেলাল একেবারে শান্তশিষ্ট ফুটবলার, চমৎকার করে দিয়েছিলেন খাজা উসমানের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত 9 নম্বর জার্সি জুবায়ের, জুবায়ের থেকে পাস শান্ত থেকে আবারও হাসান দিয়া। চমৎকার না, কপালে বেন্ডিজ দিয়ে রেখেছেন, মনে হচ্ছে সদ্য হাসপাতাল থেকে এসেছেন। হাসান দিয়া চমৎকার খেলে থাকেন আক্রমণ ভাগে। শামীম কসবা অঙ্করি ক্রীড়া সংঘের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 9 নম্বর মাঠের চারপাশে ঘুরছেন, দর্শকদেরকে সান্ত্বনা দিচ্ছেন। চমৎকার করে দিয়েছেন অঙ্করি ফুটবল একাদশের ফুফানা শামীম থেকে 11 জুয়েল চমৎকার খেলে থাকেন। এই মুহূর্তে সেটি আপনাদেরকে না বললেই নয়, আমাদের চারপাশের গ্যালারি কিন্তু একেবারে কানাই খানাই পরিপূর্ণ। আমি উজ্জ্বল হোসেন জীবন, আপনাদের বিনোদন বন্ধু, আপনাদের সাথে ধারাভাষ্যে রয়েছে ফাহিম, কসবার তরুণ ফুটবলার। ফাহিম থেকে আবারও তেপিয়া অঙ্কুরি। শামীম দলীয়নাথ মন্দারপুর, শামীম থেকে 7 নম্বর জার্সি শুইব। একেবারে মাঠের চারপাশে কানাই কানাই পরিপূর্ণ দর্শক। গোলরক্ষক গ্র্যান্ড, দোকানের গোলরক্ষক মুশফিক এবং গ্র্যান্ড এখন পর্যন্ত জোরালো কোন আক্রমণ কিন্তু তাদের প্রতিহত করতে হয়নি। আমাদের মাঝে উপস্থিত আছেন জহির ভাই, পল্লী গ্রামের কৃতি সন্তান, আমাদের সাবেক এমপি মহোদয়ের এপিএস। যখনই মাঠে খেলা হয়, বিশেষ করে জহির ভাইয়ের বন্ধু বান্ধব রয়েছে মেহারি গ্রামে, যার জন্য উনি সবসময় চলে আসেন, ধন্যবাদ তাকে। আবারও মাঠে শামীমের চোখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক লম্বা ছিল, ছোট করে ফেলেছেন। আবারও ফোফানা থেকে জুবায়ের, শামীম 6 নম্বর জার্সি। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। এই মুহূর্তে দর্শকরা একেবারে শান্ত, নীরবতা পালন করছেন। দর্শকরা মাঠে আসেন গোল দেখবার জন্য। ভালো খেলা হচ্ছে, নামি দামি খেলোয়াড় এসেছে, এখন পর্যন্ত কোন গোল কিন্তু হচ্ছে না। মেহারি গ্রামবাসী কর্তৃক আয়োজিত প্রতি বছর এই মাঠে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন কিন্তু করে থাকেন মেহারি গ্রামবাসী। এবছর মুন্সি নাজাতুল্লাহর স্মৃতির স্মরণে, এই মেহারি গ্রামের বরেণ্য ব্যক্তির স্মরণে কিন্তু এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দেখা যাক 8 নম্বর জার্সি আতিকুর রহমান অধিক শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এই মুহূর্তে ফাঁপা গরম চলছে, মাঠে রয়েছেন ফোফানা
মনে হচ্ছে একেবারে কিছুটা শীতল বাতাস আমরা অনুভব করছি। দর্শকদেরকে মেহারি গ্রামবাসী, মেহারি মাঠ কমিটি, খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আপনারা আমাদেরকে প্রতিটি ম্যাচে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের প্রথম দল হিসাবে আক্রমণে অঙ্কনে কিন্তু না কর্নার কিক, চতুর্থ কর্নার কিক অঙ্কুরির দ্বিতীয়, মান্দারপুরও কিন্তু দুটি কর্নার কিক পেয়েছে। 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাহেব কর্নার কিক করবার জন্য নির্ধারিত সময়ে খেলা নিষ্পত্তি না হলে সরাসরি চায় বেকার, কিন্তু না, মান্দারপুর ফুটবল একাদশের একজন খেলোয়াড় ছিলেন প্রস্তুত। শরীফ থ্রোয়িংয়ের বিনিময়ে আক্রমণ প্রতিহত করলেন। যেই কথাটি আপনাদেরকে বারবার আমি বলছিলাম, এই মেহারি গ্রামবাসী মাদককে না বলুন, খেলাধুলায় মেতে উঠুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কিন্তু আয়োজন প্রতি বছরই করে থাকেন। ইতিমধ্যেই দুটি দল কিন্তু সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। যমুনা ফুটবল একাডেমি এবং 11 নম্বর যাচ্ছে শাকিল কিন্তু গোলরক্ষক বসবে বেলা কিছুটা এগিয়ে গিয়েছিলেন। বাহির থেকে কোন দর্শক কথা বলবেন না, যেখানে টিম ম্যানেজার সিরাজ ভাই, মান্দারপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা কিন্তু বাড়তি অনুপ্রেরণা পাই। অন্যদিকে রুস্তম খাঁ কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অঙ্কুরির কর্ণধার, তাকে আন্তরিক ধন্যবাদ। সময় যত যাচ্ছে এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেননি। সামনে থেকে সাকিব দোকানে টিম ম্যানেজারকে বলবো কোন খেলোয়াড় পরিবর্তন করতে হলে সরাসরি মাইকের সামনে কিন্তু আসতে হবে। এদিক সেদিক খেলোয়াড় পরিবর্তনের কোন সুযোগ নেই। দর্শকদেরকে আমি বলছি, সিরাজ ভাই আপনি আছেন, কোনো টেনশন নাই। কোন দর্শক মান্দারপুর কসবা কোন দর্শক বাহির থেকে কথা বলবেন না। রেফারির ডান পকেটে লাল কার্ড, হলুদ কার্ড, কার্ডের অভাব নাই। মাঠের ভেতরে মাঠেই শেষ হবে। কাউসার ভাই, শফিক সর্দার, অনেকে আছে মান্দারপুরে, আপনারা বিষয়টা দেখবেন। কসবার বিষয়টা আমাদের রুস্তম ভাই দেখবে। ধন্যবাদ সকল দর্শকদের। বাহির থেকে মাঠে কোনো সমস্যা হলে রেফারি আছে। কি সমস্যা? ফাউল হয়েছিল না? মাঠে কোনো সমস্যা হলে সিরাজ ভাই, মাঠে কোনো সমস্যা হলে রেফারি আছে। আমি প্রথমে কিন্তু বলেছি, কারো কোনো অভিযোগ থাকলে লিখিত দিতে হবে। দুই দলকেই বলছি, দয়া করে সবাইকে নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য। সবাই মাঠের বাইরে থাকেন। ধন্যবাদ রুস্তম ভাইকে। সবাই মাঠের বাইরে থাকবেন। কাউসার ভাই, সবাইকে মাঠের বাইরে নেন। এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেননি। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রাকিবুল ইসলাম হাসিম ডান পকেটে লাল কার্ড, বাম পকেটে হলুদ কার্ড রয়েছেন। ওনার এবং দুদলের টিম ম্যানেজারকে আমি বিশেষভাবে প্রথমবারও বলেছি, খেলা শুরুর আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কমিটি বরাবর লিখিত আবেদন করতে হবে। অভিজ্ঞ রেফারি সাদ্দাম হোসাইন জানিয়ে দিলেন অফসাইড। এখন পর্যন্ত কসবা অঙ্কই 0, মান্দারপুর 0।
ধন্যবাদ সকল দর্শকদের। আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন বিদায় গোলরক্ষক গ্র্যান্ড চমৎকার দায়িত্ব পালন করছেন শামিম মান্দারপুর ফুটবল একাদশ সৈপুর থেকে আবার জার্সি নম্বর 5 অঙ্কবে শান্ত। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, নির্ধারিত সময়ে যদি খেলা নিষ্পত্তি না হয় সরাসরি টাইব্রেকার। সৈপুর দিয়েছেন জার্সি নম্বর 8 আতিককে, আতিক থেকে সালমান, সালমান থেকে আতিক, এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি। 12 নম্বর জার্সি আবারও আছে এবং গোলরক্ষক কিন্তু আপনাদেরকে চমৎকার দায়িত্ব পালন করেছেন। আজকে সমানে সমানে লড়াই চলছে। মান্দারপুর অঙ্করি মুশফিক বনাম চমৎকার তোফানা। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি সবাইকে আহ্বান করব, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। সময় যত যাচ্ছে একেবারে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কসবা অঙ্করি এখন পর্যন্ত 0, মান্দারপুর 10-0। আবারও নাইজেরিয়ান খেলার থেকে আতিক। সময় যত যাচ্ছে ফুটবলকে যারা ভালোবাসেন দুদল কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। ফারুক মেম্বার, হোসেন মেম্বার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাই দুদল কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। ভাগ্য যাকে সাপোর্ট করবে তারাই কিন্তু সেমিফাইনালে চলে যাবে। তবে বরাবরের মতো আবারও বলছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রাকিবুল ইসলাম হাসিম এবং যদি টাইব্রেকার হয়, যদি টাইব্রেকার হয়, নির্ধারিত সময়ে যদি খেলা নিষ্পত্তি না হয় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমি দর্শকদেরকে প্রতিদিনই বলে থাকি, আপনি যেখান থেকে খেলা উপভোগ করছেন যদি টাইব্রেকার হয়, গৌরবময় অনিশ্চয়তার খেলা ফুটবল, যদি টাইব্রেকার হয় কোন দর্শক কিন্তু মাঠে প্রবেশ করবেন না। আপনারা আমাদের মেহমান, আপনাদেরকে সম্মান করি, আপনাদের পায়ের হাত রেখে বলছি, দয়া করে তাকে ভেতরে আসার চেষ্টা করবেন না। সর্বোচ্চ যদি টাইব্রেকার হয়, সিরাজ ভাই, ইসলাম ভাই, এর বাহিরে একজন খেলোয়াড় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না যদি টাইব্রেকার হয়। এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে অঙ্করি বনাম মান্দারপুর ফুটবল একাদশ। আগামী বৃহস্পতিবার আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শিকারপুর ভাই ব্রাদার্স বনাম ভাইয়ের ফুটবল একাদশ। গোলরক্ষক জার্সি নম্বর 11 সালমান, সালমান থেকে হাসান, হাসান থেকে তুফানা, তুফানা থেকে সৈবর, সৈবর থেকে শান্ত, শান্ত থেকে আবার সৈবর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মেহারি লাখ টাকার কসবা অঙ্করির বাহে আপনাদেরকে বলছিলাম শেষ পর্যায়ে এসে কসবা
ফুটবল একাদশ এই মুহূর্তে 1, অঙ্কুরি 1, মান্দারপুর 0। এগিয়ে গেল দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উদ্দীপনা। তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে অঙ্কুরি ক্রীড়া সংঘ। খেলার ফলাফল এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে ফাইমার দা গোলে 1-0 লেগে গেল অঙ্কুরি ক্রীড়া সংঘ 1, মান্দারপুর ফুটবল একাদশ 0। মান্দারপুর ফুটবল একাদশ তারাও আপনার চেষ্টা করবে। অঙ্কুরি 1, খেলা কিন্তু মান্দারপুর আবারও সুলপুর। জুয়েলের দেওয়া গোলে প্রান্ত থেকে ফাহিম, আক্রমণে অঙ্কুরি মাঠ মাঠিয়ে কিন্তু বেলাল ছিলেন প্রস্তুত। এরিক, হাসান, শামিম, বেলাল, আতিক। খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে অঙ্কুরি ক্রীড়া সংঘ ফাইমার দা গোলে 1-0 লেগে গেল এবং পিছিয়ে পড়ে গেল মান্দারিয়া ফুটবল একাদশ। মান্দারপুর ফুটবল আপনাদেরকে একাদশ বলছি আমাদের টিয়া জার্সি পরিহিত মান্দারপুর 0, কমলা জার্সি পরিহিত অঙ্কুরি কসবা 1। ফাহিম চমৎকার গোল করেছেন। আতিক জুয়েলের এবং গোলরক্ষক গ্র্যান্ড চমৎকার ভাবে আক্রমণ প্রতিহত করলেন। যে গোলটি হয়েছে আমাদের রিপ্লে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সি হাসান দিয়া সোফানা। মেহারি লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় এখন পর্যন্ত দর্শক সংখ্যা 49,299 জন দর্শক ঐতিহাসিক মেহারি ফুটবল খেলার মাঠে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের বিনোদন বন্ধু আমি উজ্জ্বল হোসেন জীবন এই মুহূর্তে সুইপর দিয়েছেন ফাহিমের উদ্দেশ্যে। ফাহিম থেকে শান্ত, শান্ত থেকে তুফানা, তুফানা থেকে গোলরক্ষক গ্র্যান্ড মান্দারপুর উদ্দেশ্যহীন কিক। আপনাদেরকে আমরা আবার জানিয়ে দিচ্ছি আগামী বৃহস্পতিবার আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই মাঠে সেই খেলায় অংশগ্রহণ করবে বায়েক ফুটবল একাদশ বনাম শিকারপুর ভাই ব্রাদার। মাথা দিয়ে চমৎকার কিক করেছিলেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু গোলরক্ষক গ্র্যান্ড তিনি কিন্তু চমৎকার ভাবে দুহাতে আক্রমণ প্রতিহত করলেন। কোম্পানিগঞ্জ ফেমাস কাপ থেকে গোলকিপার সোহাগ আমাদের লাইভে যুক্ত রয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। ফেমাস ক্লাব কোম্পানিগঞ্জ কলেজ সুপার মার্কেট, এখানে ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট বিক্রি করা হয়। দরকার যারা কোম্পানিগঞ্জ ফেমাস ক্লাবে যাবেন, গোলকিপার সোহাগকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। চমৎকার দিয়েছে অবশ্য রিঙ্গের বিনিময়ে আক্রমণ প্রতিহত করলেন অঙ্কুরি কসবা। আবারও শান্ত আক্রমণে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু গ্র্যান্ড যার কথা না বললে নয়। নাইজেরিয়ান গোলরক্ষক, খুবই সাহসী গোলরক্ষক ফাহিম, চমৎকার খেলে থাকেন ফাহিম। আব্দুল্লাহ ওমান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহকে। ছিলেন গোলবারের সামান্য বাহির দিয়ে বল চলে গেল মাঠের বাহিরে। মাঠের চারপাশে হাজারো মহিলা এবং প্রমিলা দর্শকদের আমরা দেখতে পাচ্ছি। করতালির মাধ্যমে তারা কিন্তু দুই দলের খেলোয়াড়দেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। মান্দারপুর ফুটবল একাদশ আপ্রাণ চেষ্টা করছে। গৌরবময় অনিশ্চয়তার খেলা কিন্তু ফুটবল। আবার আপনি কাকে দেবেন, দিয়েছেন শান্তকে, শান্ত থেকে প্রান্ত, প্রান্ত থেকে সৈবর, আবারও প্রান্ত। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একাধিক খেলোয়াড়কে কাটিয়ে না
বাপ্পি রানা থেকে বাপে একেবারে নাইজেরিয়ান খেলোয়াড় অবৈধভাবে গোল করেছে, ফ্রি কিক কসবা অঙ্করে। আবারও অ্যাসিস্ট করেছে ফাহিম, গোল করেছে জুয়েল, হেড দিয়ে গোল করেছেন জুয়েল। ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের খেলোয়াড় জুয়েল ভাই গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ফাহিম। টিম ম্যানেজার রুস্তম খান, মান্দারপুর ফুটবল একাদশের টিম ফেমাস ম্যানেজার ক্লাব, খেলার ফলাফল সিরাজুল ইসলাম, অঙ্কুরি লাল দস্তি পরিহিত 1, সবুজ দস্তি পরিহিত সেই মান্দারপুর ফুটবল একাদশ 0, 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে সেই মান্দারপুর ফুটবল একাদশ। ধন্যবাদ ফেমাস ক্লাবের স্বত্বাধিকারী সোহাগ ভাই গোলকিপার আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। আপনাদের ধন্যবাদ। আবারও খেলা শেষ পর্যন্ত খাজা ইসমাইল সম্ভবত ট্রেন দারুণ একটি সুযোগ রয়েছে মান্দারপুর ফুটবল মাঠের চারপাশে কানাই কানাই পরিপূর্ণ দর্শক নেহারি লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শামিম চলে যাক বল চলে গেল মাঠের বাহিরে। ধন্যবাদ যেটি আপনাদেরকে বলছিলাম রানা। অতিরিক্ত 4 মিনিটের খেলা কিন্তু এই মাত্র শুরু হতে যাচ্ছে। গোলরক্ষক মুশফিক এই মাত্র বল সাজালেন। লসান অতিরিক্ত 4 মিনিটের খেলা রানা শুরু হবে। আহমেদ অঙ্কুরি একটি গোল করেছে আর পক্ষান্তরে মান্দারপুর 0, 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। অতিরিক্ত এক্সট্রা টাইমের 4 মিনিট খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত অঙ্কুরি তাদের ফলাফল ধরে রাখতে পারে কিনা, পক্ষান্তরে বা মান্দারপুর ফুটবল একাদশ সমতায় ফিরে আসতে পারে কিনা। হাসানের উদ্দেশ্যে জুয়েল আসাম থেকে আবারও বেলাল, নাইজেরিয়ান খেলোয়াড় বেলাল একেবারে কাকে দিলেন? খাজা ইসমাইল একেবারে মহিলাদের মতো চোর। আপনাদেরকে বলছিলাম হাসান বিয়ার চমৎকার কিক করেছিলেন বাপায়, কিন্তু লক্ষ্যহীন শট। আপনারা কি ভুলে গেছেন আগামী বৃহস্পতিবার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ? আপনারা ভুলে যাবেন না, একজন আরেকজনকে জানিয়ে দেবেন এবং আমাদের এই টুর্নামেন্টের সকল আপডেট পাবেন চারগাছ টেলিভিশনের ফেসবুক পেজে। কসবা অঙ্কুরি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। 11 নম্বর যাচ্ছে জাকাচলের অধিকারী। অতিরিক্ত 4 মিনিটের খেলা কিন্তু চলছে এই মান্দারপুর ফুটবল একাদশের অনুকূলে। ফুফানা থেকে এরিক থেকে রাফি, আবারও 5জন নাইজেরিয়ান কিন্তু নিয়ে এসেছেন মান্দারপুর ফুটবল একাদশ। চমৎকার খেলেছেন, ভাগ্যের খেলা ফুটবল। খেলা কি
খেলার ফলাফল অঙ্কুরি 1 পক্ষান্তরে মান্দারপুর 1 অতিরিক্ত টাইমে কিন্তু গোল করে খেলার ফলাফল অতিরিক্ত টাইমে 100 টাইমে যে কোনো সময় খেলা যাবে। আমি দর্শকদেরকে পায়ে হাত জোড় করে বলছি, আমি দর্শকদেরকে পায়ে হাত জোড় করে বলছি, যদি টাইব্রেকার হয় দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি আমি, দয়া করে খেলার ফলাফল পক্ষান্তরে মান্দারপুর ফুটবল ক্লাব শেখ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা মেহারি ফুটবল ক্লাব মাঠে এবং খেলা শেষ 1-1 সমতা খেলা টাইব্রেকারে ঘুরেছে। এই মুহূর্তে টাইব্রেকারটি আমি আবারও বলছি, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমি দর্শকদেরকে সর্বোচ্চ অনুরোধ করছি, যারা মিডিয়া আছেন তারা প্রবেশ করবেন। মিডিয়া ছাড়া 3 নম্বর সিরাজ ভাই, রুস্তম ভাই ছাড়া কেউ নির্ধারিত সময়ে 1-1 সমতা থাকায় টাই ব্রেকারে গড়িয়েছে। এই মুহূর্তে উৎকণ্ঠায় সময় পার করছে, কি হবে ফলাফল, আমাদের উৎকণ্ঠায় পার করছে ফলাফল। হারেও মান্দারপুর দারুণ শামীম আজকে গোল করেছে, অসাধারণ দারুণ একটা গোল ভিডিও করে আমি কত কান তুই এটা রাখাম এটা কত কান কিছু লাগাই আপনি ঘুরে ঘুরে দেখাবো কোনটা আমি কত কান। আচ্ছা আমরা এটা এই মুহূর্তে টাই ব্রেকার হবে, টাই ব্রেকারে কোনটা টাই ব্রেকারে আপনারা শেয়ার করে দিবেন, টাই ব্রেকার হচ্ছে। আজকে আরে মিডিয়া লাইভ স্পন্সর করেছেন মাসুদ খন্দকার, মান্দারপুর গ্রামের কৃতি সন্তান। এই মুহূর্তে টাইব্রেকার ভালো আছেন নি আর ভাই, আপনার কোনো দেখা নাই সাক্ষাৎ নাই, সামনে দাও তুমি একটু উঠে ক্যামেরা। আমরা দেখতে পাচ্ছি আর হোসেনের সন্তান, নাম কি? নাম কি? আকিল। অসংখ্য ধন্যবাদ। ওকে এদিকে বাবু ধন্যবাদ, সুন্দর লাইভ হচ্ছে। সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এমনটা কেবি মিডিয়া, আরে মিডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন রাকিব ভাই শুরু করে দেরি করে আমার নামে লেবো ম্যাডাম সোয়েবু কাছে এই মুহূর্তে কিক নিয়ে আসছে সিলেট থেকে আরেকটু এদিকে এই মুহূর্তে 1-1 সমতায় থাকায় মেহারির লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কসবা অঙ্কুরি ভার্সেস মান্দারপুর। কিক দিচ্ছেন অঙ্কুরি, সৈবুর গোলকিপার গ্রেন প্রস্তুত, বাঁশি বাজালেন, কিক হলো এবং ফিরিয়ে দিল, চমৎকারভাবে ফিরিয়ে দিল সৈবুরের সেই মান্দারপুর ফুটবল একাদশ। দারুণ
করেছে মান্দারপুর। এই মুহূর্তে কি এই মুহূর্তে উসমান খাজার গোল হওয়ার কারণে 1-0 গোলে এগিয়ে গেল মান্দারপুর ফুটবল একাদশ। আজকে হাজার হাজার দর্শক এই ঐতিহাসিক মেহারি মেহারি ফুটবল খেলার মাঠে লাখ টাকা কলকা এখন ট্রাইবেকার পর্ব চলছে। এই মুহূর্তে ফুফানা আসছেন। এই মুহূর্তে ফুফানা কিক দিবেন। গোলকিপার হচ্ছে মুশরিক, গোলকিপার গ্রেন কিক দিলেন। দারুণ ভাগ্যবান এই মুহূর্তে মান্দারপুর। লাগে ধন্যবাদ ওসমান ওয়াগো 3 মনে করার পর দেখা যাক বেলাল যদি গোল করতে পারে তাহলে এগিয়ে যাবে। দেখার মতো খেলা হচ্ছে। 2-0 এগিয়ে যাবে। দুটি মিস করেছে কসবা অঙ্কুরি। এই মুহূর্তে কিক দিচ্ছে বেলাল। দেখা যাক কি করতে পারে। কি পেয়েছে ফলাফল মান্দারপুর 2, অপরদিকে কসবা অঙ্কুরি 0। এই মুহূর্তে ফাহিম আসছে কিক দেওয়ার জন্য। যদি এটা গোল হয় পরবর্তী কিক হবে, আর মিস হলে আর কোনো কিক হবে না। এই মুহূর্তে জমছে খেলা। দেখা যাক মান্দারপুর 2-0 এগিয়ে। মান্দারপুরের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন 2-0 এগিয়ে। ফাহিম কিক দিবেন, কিক দিচ্ছেন এবং
সেমিফাইনালে আরো সুন্দর খেলা উপহার দেওয়ার চেষ্টা করি। কোনো টেনশন বোধ করেছিলেন কিনা যখন লাস্ট এট টাইম 4 মিনিট দেখানো হয়েছিল? 1 মিনিটের জন্য টাইম বোধ করে নাই, তবে শেষটা কিছুটা হতাশা গ্রাস করেছিল। ইনশাল্লাহ আমরা সময় মতো কামব্যাক করেছি। রাব্বুল আলামিনের অশেষ কৃপায়। মান্দারপুর ফুটবল একাদশ আজকে টাইব্রেকারে একে একে সমতা থাকায় নির্ধারিত খেলায় টাইব্রেকারে 3-0 গোলে জয়লাভ করেছেন। সিরাজ ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল দর্শকদেরকে।